সুয়ানজি না চাইতেও তার বাবাকে কথা দেয় যে সে সিফ্যাংয়ের সাথে আর কোনোদিনও কথা বলবে না আর তাকে সবসময় নিজের প্রতিদ্বন্দ্বী মনে করবে। ঠিক সেই সময় সিফ্যাংও সেখানে চলে আসে আর এটা শুনে সিফ্যাং সুয়ানজিকে ভুল বুঝে নেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে আমাদেরকে রুইউকে দেখানো হয় যাকে ডেমন কিং সেই গোপন জলাশয়ের কাছে পাঠিয়েছিল সেই জেট কাপটি নিতে যাতে স্টার অফ মুসাকে বন্দি করে রাখা হয়েছে। রুইউ তখন সেই জলাশয়টি খোলার চেষ্টা করে যেখান থেকে সেই বড় ড্রাগনটি বেরিয়ে আসে। তখনই সেখানে সিফ্যাংও চলে আসে। রুইউকে দেখে সিফ্যাং অবাক হয়ে যায় আর বলে তাহলে তুমি ডেমন কিংয়ের হয়ে কাজ করা শুরু করেছো। কিন্তু তখন তাদের উপর সেই ড্রাগনটি আক্রমণ করে। এতে সিফ্যাং তখন সেই ড্রাগনটির সাথে যুদ্ধ করতে শুরু করে। অন্যদিকে সুয়ানজিদের সেক্টে সেই রেড স্টোনটি বাজতে শুরু করে। এতে তারা বুঝে যায় তাদের গোপন জলাশয়ের কাছে কেউ গেছে। এদিকে সিফ্যাং সেই ড্রাগনটির সাথে যুদ্ধ করছিল। সেই সুযোগে রুইউ সেই জলাশয়ের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে যেটা দেখে সিফ্যাং রুইউকে আটকায়। রুইউ বুঝতে পারে সে সিফ্যাংয়ের সাথে পারবে না, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। তখন সিফ্যাং আবারও সেই ড্রাগনটির সাথে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে সে ড্রাগনটিকে মেরে ফেলে। ঠিক তখনই সেখানে সবাই চলে আসে আর সিফ্যাংকে দেখে তারা ভেবে নেয় সিফ্যাং এই জলাশয়ে প্রবেশ করার চেষ্টা করছিল। কিন্তু সুয়ানজি এটা বিশ্বাস হতে চায় না আর সে সিফ্যাংকে সবার সামনে সত্যিটা বলতে বলে। এতে সিফ্যাং বলে সত্যি বলে আর কি লাভ আছে, তুমি সব কিছু শেষ করে দিতে চাচ্ছ, তাই তো সেই জিনিসটি ফেলে দিয়েছ। এটা শুনে সুয়ানজি কিছু বুঝতে পারে না যে সিফ্যাং কিসের ব্যাপারে কথা বলছে। সিফ্যাং তখন হাওচ্যানকে বলে আমি এখানে জলাশয় খুলতে আসিনি, বরং রুইউ এসেছিল, আমি তো শুধু তাকে আটকানোর চেষ্টা করেছি। এতে লিটল সিক্স বলে কিন্তু রুইউ তো মারা গেছে। সিফ্যাং তখন বলে রুইউ জীবিত আছে আর সে এখন ডেমন কিংয়ের হয়ে কাজ করছে। কিন্তু কারোর তার কথা বিশ্বাস হয় না আর সবাই মিলে তাকে মারতে যায়। কিন্তু সুয়ানজি তাদেরকে আটকে দেয় আর বলে সিফ্যাংকে সেই জেলে বন্দি করে রাখা হোক যেই জেলে সুয়ানজিকে বন্দি করে রাখা হয়েছিল। এতে সবাই রাজি হয়ে যায়। এরপর হাওচ্যানের মাস্টার বলে ড্রাগনটিকে সিফ্যাং মেরে ফেলেছে, তাই আমাদেরকে ওই ড্রাগনটিকে আবারও জীবিত করে তুলতে হবে, না হলে স্টার অফ মুসাকে রক্ষা করা আমাদের পক্ষে আরও বেশি কঠিন হবে। তাই হাওচ্যানের মাস্টার সিদ্ধান্ত নেয় সে এই কাজটি করবে। অন্যদিকে আমাদেরকে সিফ্যাংকে দেখানো হয় যাকে সে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। তখন সিফ্যাং নিজের আঘাত দেখতে থাকে যেটা সেই 9 হেভেন ফায়ার নেভানোর সময় তার হাতে লেগেছিল। অন্যদিকে ফক্স ডেমন সিদ্ধান্ত নেয় সে মাস্ক প্যালেসে গিয়ে স্পিরিচুয়াল কি চুরি করে নিয়ে আসবে। তাই মারম্যান ফ্যাংরু তাকে নিজের স্পিড বিস্ট অর্থাৎ কাংদাংকে দিয়ে দেয় আর ব্রাদার লিউ তাকে মাস্ক প্যালেসের ম্যাপ দেয়। অন্যদিকে সুয়ানজি নিজের হেয়ারপিন খুঁজে না পেয়ে সব জায়গায় খুঁজতে থাকে। তখন সুয়ানজি সিফ্যাংয়ের সেই কথাটি মনে পড়ে যে সে সেটি ফেলে দিয়েছে। সুয়ানজি বুঝতে পারে হেয়ারপিনটি সিফ্যাংয়ের কাছে আছে। সে সেটি নিতে সিফ্যাংয়ের কাছে যেতে থাকে, কিন্তু তখনই লিংওয়াং এসে তাকে আটকে দেয় আর বলে তুমি সিফ্যাংয়ের কাছে যেতে পারবে না। তাই সুয়ানজি সিফ্যাংয়ের কাছে লর্ড ফ্লাইং স্নেককে পাঠায় তার হেয়ারপিনটি আনার জন্য, কিন্তু সিফ্যাং লর্ড ফ্লাইং স্নেককে সেই হেয়ারপিনটি দেয় না। অন্যদিকে লিটল সিক্স ও তার সিনিয়র মিলে এসেছিল মাস্ক প্যালেসে এই চুক্তি করতে যে তারা সিফ্যাংকে ছেড়ে দেবে, তার বদলে তাদেরকে স্পিরিচুয়াল কি ফেরত দিতে হবে। কিন্তু কেউ তাদেরকে ঢুকতে দিচ্ছিল না। সবাই মিলে তাদের উপর আক্রমণ করতে যায়, কিন্তু তখনই ফক্স ডেমন এসে তাদের দুজনকে সেখান থেকে নিয়ে যায়। ফক্স ডেমন তাদেরকে একটি নদীর কাছে নিয়ে যায় আর বলে ব্রাদার লিউর ম্যাপ অনুযায়ী আমরা এখান থেকেই মাস্ক প্যালেসের ভিতরে ঢুকতে পারবো। ফক্স ডেমন লিটল সিক্সকে তাকে ক্যারি করে নিয়ে যেতে বলে। এতে লিটল সিক্স বলে আমি তোমাকে ক্যারি করতে কেন যাব। ফক্স ডেমন বলে আমরা ফক্সরা এই নদী পার হতে পারবো না, তাই আমাকে তোমাকে পিঠে করেই নিয়ে যেতে হবে। তখন সে উপায় না পেয়ে তাকে পিঠে করেই নিয়ে যায়। তারা ভিতরে গেলে সে ডেমন কিং ও ডেমনদের জ্যোতিষীর কথা শুনতে পায়, যেখানে জ্যোতিষী বলে যে স্টার অফ মুসা খুব তাড়াতাড়ি মুক্ত পেতে চলেছে, কারণ রাহু ও কেতু এই দুইটি গ্রহ আবারও কাছাকাছি আসতে শুরু করেছে। তখন ডেমন কিং বুঝে যায় তাদের কথা কেউ লুকিয়ে লুকিয়ে শুনছে, তাই সে গার্ডদের তাদেরকে ধরতে বলে।
এতে লিটল সিক্স আর এরা পালাতে শুরু করলে গার্ডরা তাকে ধরে ফেলে, কিন্তু ফক্স ডেমন তখন কাংদাংকে তাদের কাছে পাঠিয়ে দেয়। কাংদাং তখন তাদের সবাইকে মারে আর লিটল সিক্সরা বাইরে বেরিয়ে আসে, কিন্তু তারা ফক্স ডেমনকে সেখানে পায় না। তারা নিজেদের সেক্টে ফেরত যেয়ে বলে স্টার অফ মুসা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে। এটা শুনে সবাই ভাবে সিফ্যাং হয়তো এখানে স্টার অফ মুসাকে চুরি করতে এসেছে, তাই তারা সিদ্ধান্ত নেয় সিফ্যাংকে আর বাঁচিয়ে রাখা উচিত হবে না। এতে সবাই মিলে যেতে থাকে সিফ্যাংকে মারার জন্য। লিটল সিক্স তখন সুয়ানজিকে এই ব্যাপারটি জানায়, এতে তারা দুজন যায় সিফ্যাংকে বাঁচানোর জন্য। এপিসোডের শুরুতে আমাদেরকে সিফ্যাংকে দেখানো হয়, যার অবস্থা এতক্ষণে অনেক বেশি খারাপ হয়ে গেছিল। তখন তার কাছে সুয়ানজি আসে। সুয়ানজিকে দেখে সিফ্যাং বলে, তুমি এখানে কি করতে এসেছো? এতে সুয়ানজি বলে, আমি এখানে তোমাকে বাঁচাতে এসেছি। সিফ্যাং বলে, তুমি তো আমাকে বিশ্বাস করো না, তাহলে কেন আমাকে বাঁচাতে এসেছো? সুয়ানজি বলে, যদি আমি তোমাকে বিশ্বাস নাই করতাম তাহলে এখানে তোমাকে বাঁচাতে আসতাম না। সুয়ানজি তখন সিফ্যাংকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখন সেখানে হাওচান চলে আসে। হাওচান সুয়ানজিকে বলে, তুমি আবারও এই ডেমনটিকে বাঁচানোর চেষ্টা করছো। তখন সুয়ানজি লর্ড ফ্লাইং স্নেককে ডাকে আর হাওচানকে আটকাতে বলে সে সেখান থেকে সিফ্যাংকে নিয়ে চলে যায়। কিন্তু লর্ড ফ্লাইং স্নেক তো তখন ঘুমে টাল খাচ্ছিল। সে উল্টো হাওচানকে জিজ্ঞাসা করে বসে সুয়ানজি এতক্ষণ কি বলে গেছে। এরপর আমাদেরকে ইউরানকে দেখানো হয়, যে বুঝে গেছিল সিফ্যাং কোনো বিপদে আছে, কারণ তাদের মধ্যে ব্লাডের কানেকশন ছিল। এদিকে সুয়ানজি সিফ্যাংকে নিয়ে যাচ্ছিল। তখন সিফ্যাং তাকে বলে, তোমার কি ভয় করছে না যদি আমি জেট কাপটি নিয়ে পালিয়ে যাই? এতে সুয়ানজি বলে, আমার তোমার উপর বিশ্বাস আছে, তুমি এটা কিছুতেই করতে পারো না। এতে সিফ্যাং বলে, আমি তোমাকে লাস্টবারের মতো এক্সপ্লেন করতে চাই যে আমি এখানে তোমাদের গোপন জলাশয়ে ঢোকার জন্য আসিনি বা জেট কাপ চুরি করার জন্য আসিনি, কিন্তু তোমার হয়তো আমার এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই। এটা বলে সে সুয়ানজিকে ধাক্কা মারে। তখন সেখানে ইউরানও চলে আসে। ইউরান সিফ্যাংয়ের এই অবস্থা দেখে সুয়ানজির উপর রাগ দেখাতে থাকে। সুয়ানজি তখন বলে, এখন রাগ দেখানোর সময় নয়, বরং আমাদেরকে এখান থেকে বের হতে হবে। সবাই চলে আসলে সিফ্যাংকে তারা ধরে নিয়ে যাবে। এরপর আমাদেরকে এদেরকে দেখানো হয় যারা সেই ড্রাগনটিকে আবারও জীবিত করার চেষ্টা করছিল। তখনই সেখানে ডেমন কিং চলে আসে। ডেমন কিংকে দেখে মাস্টার বলে, তুমি এখানে কি করে প্রবেশ করলে? এতে ডেমন কিং বলে, এখন এখানে পাহারা দেওয়ার জন্য কোনো ড্রাগন নেই, খুব সহজেই আমি এখানে যখন তখন আসা যাওয়া করতে পারি। এটা বলে সে সবার উপর হামলা করে দেয়। ডেমন কিং তখন মাস্টারকে মেরে ফেলে। তখন সেখানে সেই ড্রাগনটি চলে আসে। আসলে মাস্টার মরে যাওয়ার আগে সেই ড্রাগনটিকে জীবিত করতে সক্ষম হয়েছিল। ড্রাগনটি এসে ডেমন কিংয়ের উপর হামলা করে দেয়। এরপর আমাদেরকে এদেরকে দেখানো হয় যারা সিফ্যাংকে নিয়ে যাচ্ছিল। তখনই সিফ্যাং একটি ফরমেশনে বন্দী হয়ে যায়। তখনই সেখানে সবাই চলে আসে। সুয়ানজির বাবা সুয়ানজির উপর অনেক রাগ করে আর বলে, তুমি কি তোমার কথার ব্যাপারে ভুলে গেছো? তুমি এক্ষুনি ওকে মেরে ফেলো, ও তোমার সামনেই আছে। কিন্তু সুয়ানজি এটা কিছুতেই মানতে চায় না আর বলে, সিফ্যাংকে এখান থেকে যেতে দাও। কিন্তু তার বাবা তখন একটি তলোয়ার সিফ্যাংয়ের দিকে ছুঁড়ে মারে। এতে সুয়ানজি তখন সিফ্যাংকে বাঁচানোর জন্য সামনে চলে আসে, কিন্তু সিফ্যাং তখন সুয়ানজিকে বাঁচানোর জন্য নিজের সামনে চলে আসে। কিন্তু তারপরও তাদের দুজনের বুকেই তলোয়ার গেঁথে যায়। তখন সুয়ানজির বুক থেকে রক্ত উড়ে আকাশেও ভাসতে থাকে। এদিকে স্টার অফ মুসাকে যে জেট কাপে বন্দি করে রাখা হয়েছিল সেটি শাইন করতে থাকে আর তার মধ্যে থেকে স্টার অফ মুসা কথা বলতে থাকে। এটা ডেমন কিং দেখে ফেলে। অন্যদিকে যেখানে সুয়ানজির রক্ত বের হয়েছিল সেখানে ব্ল্যাক ডেভিল নামে একটি ফ্লাওয়ার তৈরি হতে থাকে। তখন সবাই এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ এই ফ্লাওয়ার শুধু মিস্টার অফ মুসার রক্ত দ্বারাই তৈরি হওয়া সম্ভব। সবাই তখন সিফ্যাংকে স্টার অফ মুসা ভাবতে থাকে। এতে সুয়ানজি বলে সে স্টার অফ মুসা হতেই পারে না। তখন সিফ্যাং ভাবতে থাকে সুয়ানজি হয়তো স্টার অফ মুসা, কারণ আগের বার যখন তারা এক সিক্রেট গ্রাউন্ডে এসেছিল তখনও সুয়ানজির রক্ত আকাশে ভাসছিল আর সুয়ানজির মধ্যে এক অদ্ভুত শক্তির আবির্ভাব হয়েছিল। সিফ্যাং তখন সুয়ানজিকে ধাক্কা মারে আর নিজের আসল রূপে চলে আসে। সিফ্যাং সুয়ানজিকে বাঁচানোর জন্য সবার সামনে বলে সেই স্টার অফ মুসা।
সিফাং তখন বলে, তোমরা কি ভেবেছো আমি শুধু এখানে জেট কাপ চুরি করার জন্য এসেছি? না, বরং আমি এখানে গড অফ ওয়ারকে মারতে এসেছি। যেটা শুনে সুয়ানজি বিশ্বাস হতে চায় না, কিন্তু সিফাং বলে এটাই সত্যি। এতদিন আমি তোমার সাথে সব মিথ্যা কথা বলেছি। সিফাং তখন সেখান থেকে পালিয়ে যায়। আমরা রুইকে সেখানে দেখতে পাই। রুই এতক্ষণ লুকিয়ে লুকিয়ে সব দেখছিল, সেও তখন সেখান থেকে চলে যায়। সুয়ানজি তখন অনেক কাঁদতে থাকে, আর কাঁদাটাই স্বাভাবিক। অন্যদিকে সুয়ানজির বাবা গিয়ে দেখে আন্টি হুয়াং সেখানে অনেক আহত হয়ে পড়ে আছে। আন্টি হুয়াং তখন সুয়ানজির বাবাকে শুধু মাস্ক প্যালেসের কথা বলেই সেখানেই মারা যায়। এতে সুয়ানজির বাবা বলে, নিশ্চয়ই এটা সিফাংয়েরই কাজ, ওই মেরেছে। তখন সুয়ানজি আন্টি হুয়াংয়ের কাছে যেতে গেলে একটি লোক তাকে সরিয়ে দেয় আর বলে, এটা তোমার জন্যই হয়েছে। তুমি যদি ওই ডেমনটিকে না ছাড়তে তাহলে আজ আন্টি হুয়াং মরতো না। সুয়ানজির বাবা তখন সেই জায়গায় যায় আর গিয়ে দেখতে পায় হাওচানের মাস্টার সেখানে মরে পড়ে আছে। এটা দেখে হাওচানের অনেক রাগ হয়। তারা ভাবে এটা সিফাংয়েরই কাজ। এরপর সুয়ানজির বাবা নিজে মাস্টার পদক ত্যাগ করে দেয় আর হাওচানকে তার মেডিলেশন দিয়ে বলে, আজ থেকে তুমি এই শাওয়াং সেক্টে মাস্টার। সবাই মিলে তখন সুয়ানজির ব্যাপারটি নিয়ে কথা বলতে থাকে যে সুয়ানজির এখন কি করা উচিত। সে তো ওই ডেমনটিকে ভালোবেসে ফেলেছে। তখন হাওচান বলে, সে ওই ডেমনটিকে ভালোবাসে না, বরং সে আমাকে ভালোবাসে। আর সেই রেড স্টোনের কথা তো আপনাদের সবারই মনে আছে। হ্যাভেন থেকে আমাদের জুটি বানিয়ে দেওয়া হয়েছে। আমরা দুজন একে অপরের জন্যই তৈরি হয়েছি। সুয়ানজি কিছু বলতে গেলে হাওচান তাকে থামিয়ে দেয়, তাকে কোনো কথা বলার সুযোগই দেয় না। পরের দিনে আমরা সুয়ানজিকে সে জেলের মধ্যে দেখতে পাই। আসলে সে আন্টি হুয়াং ও মাস্টারের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছিল। তখন সেখানে হাওচান চলে আসে আর সুয়ানজিকে বোঝাতে থাকে। সে সুয়ানজিকে সিফাংয়ের ব্যাপারে অনেক কিছু বলে, যে সিফাং একজন ডেমন, তুমি তাকে ভুলে যাও, আর আমরা একে অপরের জন্যই তৈরি হয়েছি। আমরা দুজন বিয়ের পরে একসাথেই সিক্রেট গ্রাউন্ড রক্ষা করব, আর সিফাংকেও আমরা একসাথেই মারব। কিন্তু সুয়ানজি বলে, আমি সিফাংকে মারতে পারবো না। হাওচান তখন সুয়ানজিকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে রুইও এসে ডেমন কিংকে সবকিছু বলে দেয়, যে সে দেখেছে সিফাংই হলো স্টার অফ মুসা। এতে ডেমন কিংয়ের সেটা বিশ্বাস হতে চায় না, তাই সে এটা পরীক্ষা করার জন্য সিফাংয়ের কাছে যায়। সিফাং তখন একদম স্টার অফ মুসার মতো কথা বলতে থাকে। সিফাং বলে, অনেক দিন পরে আমি মুক্ত হয়েছি। ওই গড অফ ওয়ার আমাকে মেরে ফেলেছিল, আর আমি কিনা এতদিন তার সাথেই সম্পর্কে ছিলাম। কিন্তু এখন তো আমি সব কিছু জেনে গেছি, আর আমি তাকে একদমই ছাড়বো না। কিন্তু তার আগে আমার সম্পূর্ণ শক্তির দরকার। সেটার জন্য আমাকে উজিকিউকে মুক্ত করতে হবে। তুমি আমাকে স্পিরিচুয়াল কি দাও। আসলে সিফাং এগুলো বলছিল যাতে সে ডেমন কিংয়ের কাছ থেকে স্পিরিচুয়াল কি নিতে পারে। কিন্তু ডেমন কিং তখনও সিফাংয়ের উপর পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছিল না। তাই সে সিফাংকে বলে, আপনি তো এই কেবলই মুক্ত হয়েছেন, এটা সঠিক সময় নয় উজিকিউকে মুক্ত করার। আমরা তো পরেও তাকে মুক্ত করতে পারি। সিফাংও আর কথা বাড়ায় না, কারণ ডেমন কিংয়ের এতে সন্দেহ হতে পারে। এরপর ডেমন কিং সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ইউরান চলে আসে আর সিফাংকে বলে, তুমি স্টার অফ মুসা হওয়ার নাটক কেন করছো? ওই সুয়ানজিকে বাঁচানোর জন্য। আমি জানি তুমি স্টার অফ মুসা নও, বরং ওই সুয়ানজি স্টার অফ মুসা। আমি নিজে চোখে দেখেছি সুয়ানজির রক্ত এখানে আকাশে ভাসছিল। সিফাং তখন ইউরানের গলায় একটি ম্যাজিক করে দেয়, যাতে সুয়ানজির ব্যাপারে সে কাউকে কিছু না বলতে পারে। ইউরান তখন বলে, আপনি এটা আমার সাথে করতে পারলেন ওই সুয়ানজির জন্য। সিফাং তখন ইউরানের কাছ থেকে সুয়ানজির রক্ত চায়। এতে ইউরান তখন সুয়ানজির রক্ত বের করে দেয়। এরপর আমাদেরকে সুয়ানজিকে দেখানো হয়। হাওচান সুয়ানজির কাছে এসে তাকে খাবার খেতে দেয়। সুয়ানজি তখন হাওচানকে বলে, আমি জানি এই এনগেজমেন্টটা আপনি করতে চাননি, শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্যই আপনি করেছেন। কিন্তু হাওচান তখন বলে, না, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা বলে হাওচান তার লাভ কনফেস করে দেয়। হাওচান তখন সুয়ানজিকে সেই জাদুর আয়না দেয়। জাদুর আয়নাটি ছোঁয়ার সাথে সাথে সুয়ানজির হ্যাভেনে থাকা মেমোরি মনে পড়ে যায়, যেখানে কিং বাইলিং ও সে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিল।
হাউজান তারপর সুয়ানজিকে বলে, এখন আমাদের এসব নিয়ে ভাবার সময় নয়, বরং আমাদেরকে মাস্টারের শেষ কথা মনে রাখতে হবে। সে মরে যাওয়ার আগে আমাদেরকে এটাই বলে গেছিল যেন আমরা সিক্রেট গ্রাউন্ড রক্ষা করি। অন্যদিকে সিফ্যাং হলি গার্ডেনে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু সবাই তাকে ঢুকতে দিচ্ছিল না। একজন এসে বলে, আগের অসুরা কিং ছাড়া এই গার্ডেনে কেউ ঢুকতে পারতো না, কিন্তু সিফ্যাং তাদের কোনো কথা শোনে না আর সেই হলি গার্ডেনে ঢুকে যায়। তখন তার মধ্যে আমরা একটি ডেমনিক ফ্লাওয়ার দেখতে পাই, যেটা অনেকটা শুকিয়ে গেছিল। এদিকে ডেমন কিং বাকি 19 জনের কাছ থেকে তার সোল বের করে নেয়। এরপর ডেমন কিং জানতে পেরে যায় সিফ্যাং হলি গার্ডেনে প্রবেশ করেছে, তাই সে সেখানে যেতে থাকে। এদিকে সিফ্যাং সেই হলি গার্ডেনের মধ্যে প্রবেশ করে আর সেই ফুলটি দেখতে থাকে। তখন একটি লোক বলে, এই ফুলটি আমাদের মাস্ক প্যালেসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটি এখন শুকিয়ে গেছে, তাই আমাদের মাস্ক প্যালেসে এখন খারাপ সময় যাচ্ছে। এটি শুধুমাত্র স্টার অফ মুসার রক্ত দ্বারাই জীবিত করা সম্ভব। তখন সিফ্যাং সেখানে সুয়ানজির রক্ত দিয়ে দেয় আর সেই ফুলটি জীবিত হতে থাকে। সবাই ভাবে সেখানে সিফ্যাং নিজের রক্ত দিয়েছে। যাই হোক, আমরা ফক্স ডেমনকে সেখানেই লুকিয়ে থাকতে দেখি। সে লুকিয়ে লুকিয়ে এসব দেখছিল। এরপর সিফ্যাং সেখানে রাজাদের মতো ভাষণ দেয়। সবাই তখন তাকে স্টার অফ মুসা হিসেবে মেনে নিয়েছিল, তাই সবাই তাকে গ্রিটিং করে। সিফ্যাং তখন ডেমন কিং এর কাছ থেকে তার মেডিলেশনটি ফেরত চায়। এতে ডেমন কিং না চাইতেও সিফ্যাং এর কাছে নত স্বীকার করে আর তার মেডিলেশনটি ফেরত দিয়ে দেয়। ডেমন কিং এর পর সিফ্যাং এর রাগ রোয়ুর উপর ঝাড়তে থাকে। আমরা সিফ্যাংকে তখনও সেই হলি গার্ডেনে দেখতে পাই। সিফ্যাং তখন বুঝতে পারে কেউ সেখানে লুকিয়ে আছে, তাই সে তার উপর আক্রমণ করে। পরে গিয়ে সে দেখতে পায় এটা আসলে ফক্স ডেমন। ফক্স ডেমন সিফ্যাংয়ের আক্রমণ সহ্য করতে পারে না, তাই তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ফক্স ডেমন বলে, আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাদের এতদিন মিথ্যা কথা বলে এসেছো। কিন্তু সিফ্যাং তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না আর তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। ফক্স যেমন তারপর সিফ্যাং এর উপর আবারও বিশ্বাস করতে শুরু করে, কারণ সিফ্যাং তাকে বাঁচিয়েছে। এরপর আমাদেরকে সুয়ানজিকে দেখানো হয়, যে ইয়াংশো টেকনিক প্র্যাকটিস করছিল। আসলে তাকে ডেমনদের সাথে লড়াই করতে হবে। তখন সেখানে হাওচান আসে আর সুয়ানজিকে রেডি হতে বলে, কারণ তার মোকাবিলা এখন সিফ্যাং এর সাথে হবে। হাওচান বলে, সিফ্যাং এখন মাস্ক প্যালেসের মাস্টার হয়ে গেছে, সে ডেমনদের উপর রাজত্ব চালাচ্ছে। হাওচান সুয়ানজিকে একটি চিঠি দেখায়, যেখানে সিফ্যাং তাকে যুদ্ধের জন্য আহ্বান করেছে। এরপর তারা সবাই মিলে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা মাস্ক প্যালেসে আক্রমণ করবে। এরপর আমাদেরকে মাস্ক প্যালেসে দেখানো হয়, যেখানে সিফ্যাং পুরো অসুরা কিং এর গেট আপ নিয়েছিল। সবাই তাকে স্টার অফ মুসা হিসেবে মেনে নিয়েছিল। সিফ্যাং তখন বলে, এখন স্কাই হল ও মাস্ক প্যালেস একত্রে হয়ে যাবে। তখন স্কাই হলে সবাই সেখানে আসে। আমরা তার মধ্যে উতংকেও দেখতে পাই। সিফ্যাং বলে, মাস্ক প্যালেসের রোয়ু, যে কিনা আমাকে মারার চেষ্টা করেছে, ও স্কাই হলের উতং, যে সবসময় নিজের কথাই ভেবে এসেছে। সে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য অনেক ডেমনকে প্রাণে মেরেছে, তাই এদেরকে আমি আমাদের দল থেকে বহিষ্কৃত করছি ও তাদেরকে বন্দি করছি। এটা বলে সে তাদেরকে বন্দি করে দেয়। সিফ্যাং ডেমন কিংকে বলে, আশা করি এতে আপনার কোনো সমস্যা হবে না। ডেমন কিং বলে, আরে না না, কি সমস্যা হবে। তখন সেখানে একটি লোক আসে আর বলে, শাওয়াং সেক্টর লোকেরা হামলা করে দিয়েছে। আমরা বাইরে পুরো শাওয়াং সেক্টর লোকদের দেখতে পাই, যারা এখানে আক্রমণ করতে এসেছিল, কিন্তু সেখানে থাকা ব্যারিয়ারের কারণে তারা ভেতরে ঢুকতে পারছিল না। সুয়ানজি সেই ব্যারিয়ারটি ভাঙার চেষ্টা করছিল। তখন সেখানে সিফ্যাং আসে। সিফ্যাং বলে, তুমি এখানে কেন এসেছো? এই ব্যারিয়ারটি ভাঙার চেষ্টা করো না, কোনো লাভ হবে না। সুয়ানজি তখন সিফ্যাংকে সেই চিঠিটি দেখায়। সিফ্যাং এটা দেখে বলে, এটা আমি পাঠাইনি, আর তোমরা এখান থেকে চলে যাও, আমি এখন যুদ্ধের মুডে নেই। তখন সুয়ানজি বলে, আমি তোমার কাছ থেকে দুইটা জিনিস জানতে চাই। তুমি কি স্টার অফ মুসা, আর সবসময় কি তুমি আমাকে মিথ্যা কথাই বলে এসেছো? এটা শুনে সিফ্যাং না চাইতেও সুয়ানজিকে বলে, হ্যাঁ, আমি স্টার অফ মুসা, আর সবসময় তোমাকে ধোঁকা দিয়ে এসেছি। এরপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা ডেমন কিংকে দেখি, যে সবগুলো সোল কালেক্ট করে ফেলেছিল আর সে প্রস্তুত হচ্ছিল সে গড অফ ওয়ারের শক্তি নিয়ে নেবে। এদিকে সিফ্যাং যুদ্ধ থামিয়ে সুয়ানজিকে জিজ্ঞাসা করে, হাওচান আর তোমার এনগেজমেন্টের ব্যাপারটি কি সত্যি?
এতে সুয়ানজি বলে, সেটা জেনে তোমার লাভ কি, তুমি তো এই ব্যাপারে কোনো কেয়ারই করো না। এদিকে ডেমন কিং সুয়ানজি গড অফ ওয়ারের পাওয়ার নেওয়ার জন্য ফরমেশন তৈরি করা স্টার্ট করে দেয়। তখনই মার্কস প্যালেসের ব্যারিয়ারটি আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। এটা দেখে ডেমন কিং অবাক হয়ে যায়। পার্টে আমরা দেখেছিলাম মার্কস প্যালেসের ব্যারিয়ারটি ভেঙে যায়। এই সুযোগ নিয়ে তারা সবাই মার্কস প্যালেসের মধ্যে ঢুকে যায় আর তাদেরকে মারতে শুরু করে। হাউচান তখন সুয়ানজির 9 হেভেন ফায়ার দিয়ে সবাইকে মারতে শুরু করে। এটা দেখে সিফ্যাং অবাক হয়ে যায়। হাউচান এটা দেখে বলে, অবাক হওয়ার কোনো দরকার নেই, সুয়ানজি আর আমি একসাথে ইয়াংশু টেকনিক ইউজ করেছি, যার কারণে আমাদের হৃদয় এক হয়ে গেছে, এমনকি আমাদের পাওয়ারও এক হয়ে গেছে। যেটা শুনে সিফ্যাংয়ের অভিমান তো হয়, কিন্তু তারপরও সে কিছু বলে না। তারপর সিফ্যাং হাউচানের উপর আক্রমণ করে দেয়। তাদের মধ্যে তখন যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু হাউচান তখন সিফ্যাংকে হারিয়ে দেয়। এরপর সিফ্যাং তাদের সবাইকে গোল্ড বেলের মধ্যে বন্দি করে দেয়, যে বেলটি তাদের পাওয়ার অ্যাবজর্ব করতে থাকে, আর তার কারণে তারা মরে যেতে পারে। সিফ্যাং তখন সুয়ানজিকে বলে, আমি এদেরকে একটা সত্ত্বেই মুক্ত করব, তুমি যদি এখান থেকে চলে যাও কোনো রকম যুদ্ধ ছাড়া। হাউচান সুয়ানজিকে বলে, তুমি তার কথা শোনো না, আর আমাদের নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, তুমি তাকে মেরে ফেলো। কিন্তু সুয়ানজি হাউচানের কথা শোনে না, আর সিফ্যাংকে কথা দেয় যদি সে তাদেরকে মুক্ত করে দেয় তাহলে তারা এখান থেকে চলে যাবে। এতে সিফ্যাং তখন প্যালেসের ভিতরে যায় 4টি মাইথোলজিক্যাল অবজেক্ট নেওয়ার জন্য, কারণ এগুলো ছাড়া তাদেরকে মুক্ত করা সম্ভব নয়। কিন্তু সিফ্যাং তখন প্যালেসের ভিতরে গিয়ে দেখতে পায় হাউচানের 9 হেভেন ফায়ার দিয়ে অ্যাটাক করার কারণে তাদের অনেক ইয়ং ডিসিপলরা মারা গেছে, যেটা দেখে সিফ্যাংয়ের অনেক রাগ হয়ে যায়। সিফ্যাং তখন এল্ডার লুওর কাছ থেকে 4টি মাইথোলজিক্যাল অবজেক্ট চায়। তাই এল্ডার লুও বলে, আপনি কি সত্যি তাদেরকে মুক্ত করবেন? আপনার চিন্তা করার কোনো দরকার নেই, এল্ডার ফ্যাং আবার ব্যারিয়ারটি তৈরি করছে, কিছুক্ষণের মধ্যে ব্যারিয়ারটি আবারও ঠিক হয়ে যাবে, তারা ভিতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু সিফ্যাং বলে, আমি ওই গোল্ড বেল থেকে হাউচানকে বের করতে চাই আর তাকে নিজের হাতে মারতে চাই। সিফ্যাং তারপর প্যালেসের বাইরে বেরিয়ে আসে আর 4টি মাইথোলজিক্যাল অবজেক্ট দিয়ে শুধু হাউচানকে সেই বেল থেকে বের করে, আর কাউকে বের করে না। যেটা দেখে সুয়ানজি বলে, তুমি কি করতে চাচ্ছ, সবাইকে কেন বের করছো না? সিফ্যাং তখন এই প্রশ্নের কোনো উত্তর দেয় না আর তার হেলথ সোয়ার্ড বের করে, যেটি দিয়ে সে হাউচানের উপর আক্রমণ করে দেয়। তাদের মধ্যে তখন যুদ্ধ শুরু হয়ে যায়। সিফ্যাং হাউচানকে হারিয়ে দেয়, আর সে যখনই হাউচানকে মারতে যাবে তখনই সুয়ানজি সেখানে চলে আসে আর তাকে আটকে নেয়। তখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তাদের যুদ্ধের সুযোগ নিয়ে হাউচান পিছন থেকে ইয়াংশু টেকনিক ব্যবহার করে সিফ্যাংয়ের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। ইয়াংশু টেকনিক, যেটা 2টি ব্যক্তির দ্বারা ইউজ করা সম্ভব। আর এখানে ইয়াংশু টেকনিক হাউচান ও সুয়ানজি একসাথে মিলে ইউজ করছিল। সুয়ানজি সিফ্যাংয়ের এই অবস্থা দেখে তাড়াতাড়ি ইয়াংশু টেকনিক ইউজ করা বন্ধ করে দেয়, যার কারণে ইয়াংশু টেকনিক ইউজ বন্ধ হয়ে যায়। এই সুযোগ নিয়ে সিফ্যাং হাউচানের বুকে ছুরি ঢুকিয়ে দেয়, যেটা দেখে সুয়ানজি সিফ্যাংয়ের উপর আক্রমণ করে দেয়। তাদের মধ্যে তখন যুদ্ধ শুরু হয়ে যায়। আমরা তখন দেখতে পাই সেখানে মারমেন ফ্যাংরু, ব্রাদার লিও ও ইউরান চলে এসেছে। ইউরান এটা দেখে তাড়াতাড়ি গিয়ে সুয়ানজির পিঠে ছুরি ঢুকিয়ে দেয়, যেটা দেখে সিফ্যাং তাড়াতাড়ি করে ইউরানকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর তারা দুজনই নিচে চলে আসে, কারণ তারা দুজনই অনেকটা আহত হয়ে গেছিল। ততক্ষণে সেখানে থাকা ব্যারিয়ারটি আবারও ঠিক হয়ে গেছিল, সেই জন্য এখন তাদেরকে চলে যেতে হবে। সুয়ানজি তখন যাওয়ার আগে বলে যায়, আমি তোমাকে কখনো ভুল করেও বিশ্বাস করব না, তোমাকে বিশ্বাস করাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে। যেটা শুনে সিফ্যাংয়ের চোখ থেকে পানি পড়তে থাকে, তার অনেক কষ্ট হতে থাকে, কিন্তু তারপরও সে সুয়ানজিকে কিছু বলে না। এরপর মারমেন ফ্যাংরু সিফ্যাংয়ের চিকিৎসা করে। ব্রাদার লিও বলে, তার চিকিৎসার কি দরকার, সে তো স্টার অফ মুসা, এইটুকু আঘাত তার জন্য কিছুই নয়। কিন্তু সিফ্যাং তখন তাদেরকে বলে দেয় যে সে স্টার অফ মুসা নয়, বরং সে সুয়ানজিকে বাঁচানোর জন্যই এই নাটকটা করছে। এরপর মারমেন ফ্যাংরু সেখান থেকে চলে যায়। ব্রাদার লিও তখন সিফ্যাংয়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এটা দেখে সিফ্যাং বলে, তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? ব্রাদার লিও তখন সিফ্যাংকে অনেক বকাবকি করে, সুয়ানজির জন্য সে এত কিছু করছে,
কিন্তু সুয়ানজি উল্টো তাকে আঘাত করেছে। সিফ্যাং তখন ব্রাদার লিওকে বলে, তুমি এ ব্যাপারে আর কোনো কথা বলবে না, এখানে সবাই আছে। যদি কেউ ভুল করে শুনে ফেলে যে আমি স্টার অফ মুসা নয় বরং সুয়ানজি স্টার অফ মুসা, তখন কি হবে? তুমি যদি এই ব্যাপারে আর একটিও কথা বলেছো তাহলে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। ব্রাদার লিও তখন আর কিছু বলে না আর সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ইউরান চলে আসে। ইউরানকে দেখে সিফ্যাং অনেক রাগ দেখায় আর বলে, আমি তোমাকে বলেছিলাম সুয়ানজি থেকে দূরে থাকতে, তুমি কেন সুয়ানজিকে ছুরি দিয়ে আঘাত করেছো? এতে ইউরান বলে, ও আপনাকে মারতে চাচ্ছিল, আর যে আপনাকে মারতে চাবে তাকে আমি প্রাণে মেরে ফেলবো, কারণ আমি আপনার স্পিড বিস্ট আর আপনি আমার মাস্টার। এতে সিফ্যাং বলে, এখন থেকে আমি আর তোমার মাস্টার নই, আর তুমিও আমার স্পিড বিস্ট নও, আমি তোমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চাই। এটা বলেই সিফ্যাং তখন তার বাহু থেকে রক্ত বের করতে থাকে, কিন্তু ইউরান তখন সিফ্যাংকে আটকে নেয় আর নিজের বাহু থেকে রক্ত বের করতে থাকে। সিফ্যাং তাকে এটা করতে নিষেধ করে, কিন্তু ইউরান তার কোনো কথাই শোনে না। এতে ইউরানের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও সে নিজের বাহু থেকে রক্ত বের করে সিফ্যাংয়ের হাতে দেয় আর তাদের কন্ট্রাক্ট সেখানেই শেষ করে দেয়। ইউরান তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর মারম্যান ফ্যাংরু মার্কস প্যালেসে সবার চিকিৎসা করছিল। তখন সেখানে ডেমন কিং আসে। ডেমন কিং সেখানে ব্রাদার লিওকে দেখে বলে, তুমি তো আমাদের প্যালেসে বন্দি ছিলে, তুমি কি সেই ব্যারিয়ারটি ভেঙে ফেলেছো যাতে শাওয়াং সেক্টর লোকেরা আমাদেরকে মারতে পারে? ডেমন কিং সিফ্যাংকে বলে, এটা হয়তো তারই কাজ, সে শাস্তির যোগ্য। সিফ্যাং তখন বলে, শাস্তির যোগ্য তো তাহলে আপনিও। এটা বলে সে সেই চিঠিটি দেখায় আর বলে, আপনি আমার নাম করে শাওয়াং সেক্টর লোকেদের যুদ্ধের জন্য আহ্বান করেছেন, তাহলে এর জন্য আপনাকে আমি কি শাস্তি দিতে পারি? এতে ডেমন কিং তখন সব স্বীকার করে নেয় আর সিফ্যাংয়ের কাছ থেকে ক্ষমা চায়। সিফ্যাং তখন বলে, আমি একটা শর্তে আপনাকে ক্ষমা করে দিতে পারি, আপনি আমাকে স্পিরিচুয়াল কি দিয়ে দিন। আমি এই স্পিরিচুয়াল কি দিয়ে ডেমন সাইটাডেল থেকে ফেন্ড্রু সিটিতে প্রবেশ করব আর উজিকিওকে মুক্ত করব, যাতে আমি আমার সম্পূর্ণ শক্তি ফেরত পেতে পারি। এতে ডেমন কিং রাজি হয়ে যায়। এরপর আমাদের লিটল সিক্সকে দেখানো হয়, যার কাছে একটি মেয়ে এসে তার কাছে তলোয়ার প্র্যাকটিস করতে চায়। এতে লিটল সিক্স তখন তাকে প্রশিক্ষণ দিতে রাজি হয়ে যায়, কিন্তু তখনই মেয়েটি পড়ে যাচ্ছিল। লিটল সিক্স গিয়ে তাকে ধরে ফেলে। দূর থেকে সব লিংলং দেখে ফেলে। পরে লিংলং লিটল সিক্সকে বলে সে এখান থেকে চলে যাবে। লিংলং বলে, আমি তোমার যোগ্য নই, তুমি আমাকে ভুলে যাও। এতে লিটল সিক্স বলে, আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এটা বলে লিটল সিক্স রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে লর্ড ফ্লাইং স্নেককে দেখানো হয়, যে হ্যাভেনের লাইব্রেরিতে গিয়ে কিং বাইলিং ও গড অফ ওয়ারের স্টোরি বুক খুঁজছিল। তখনই সেখানে গ্রিন ড্রাগন চলে আসে। গ্রিন ড্রাগন লর্ড ফ্লাইং স্নেককে বলে, অনেক হয়েছে, এবার আমি তোমাকে কোথাও পালাতে দেব না। কিন্তু লর্ড ফ্লাইং স্নেক তাকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ব্রাদার লিও সিফ্যাংকে বলে, তুমি ডেমন সাইটাডেলে প্রবেশ করবে কি করে? তুমি কি স্টার অফ মুসা নাকি? তুমি যদি সেখানে প্রবেশ করো তাহলে সেখানকার বিষাক্ত আভার জন্য তুমি মরে যেতে পারো। এতে সিফ্যাং তখন মারম্যান ফ্যাংরোর কাছ থেকে আগে থেকেই অ্যান্টিডোট চায়। মারম্যান ফ্যাংরো তখন তাকে অ্যান্টিডোট দিয়ে দেয়। অন্যদিকে সুয়ানজি যায় হাওচানের সাথে দেখা করতে, কিন্তু হাওচান তখন সুয়ানজির ওপর অনেক রাগ করেছিল। হাওচান বলে, তুমি ওই ডেমনটিকে বাঁচানোর জন্য ইয়াংশু টেকনিক ইউজ করা বন্ধ করে দিয়েছো, তাই আজ আমার এই অবস্থা। হাওচানের শরীর তখন অনেক খারাপ হয়ে যায়। এটা দেখে সুয়ানজি যেতে থাকে। হাওচান জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? এতে সুয়ানজি বলে, আমি মার্কস প্যালেসে সব ডেমনদের মারতে যাচ্ছি। হাওচান বলে, ওখানে সব ডেমনরাই আছে, তুমি তাদের সাথে পেরে উঠবে না। আমার কাছে আরেকটি ভালো প্ল্যান আছে। সিফ্যাং নিশ্চয়ই এখন ডেমন সাইটাডেল থেকে ফেন্ড্রু সিটিতে প্রবেশ করার চেষ্টা করবে উজিকিউকে বাঁচানোর জন্য, কারণ মাউন্ট বোঝাওয়ের গেট শুধু পূর্ণিমার দিনই খোলে। হাওচান তখন সুয়ানজিকে ক্লিনসিং বোতল দেয় আর বলে, তুমি ওখানে যাও আর সিফ্যাংকে এই বোতলটা দিয়ে বন্দি করো। চিন্তা করো না, সিফ্যাং এতে মরবে না। অন্যদিকে লিংলং চলে যাবে বলে তার বাবার কাছে শেষ বিদায় জানাতে আসে। তার বাবা বলে, তুমি কি লিটল সিক্সের সাথে চলে যাচ্ছ? এতে লিংলং বলে, লিটল সিক্সের সাথে না, আমি একাই চলে যাচ্ছি। এতে তার বাবা বলে, লিটল সিক্স তো তোমার জন্য বিয়ে সম্বন্ধ নিয়ে এসেছে। তখনই সেখানে লিটল সিক্স চলে আসে। লিংলং লিটল সিক্সকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে লিটল সিক্স বলে, তোমার তো আমার ভালোবাসার প্রতি বিশ্বাস নেই, তাই আমি এটা করেছি যাতে তোমার বিশ্বাস হয়। লিংলংয়ের বাবাও তখন এতে রাজি হয়ে যায়।
লিংলং তখন খুশি হয়ে যায়। অন্যদিকে ডেমন কিং সিফ্যাংকে 4টি স্পিরিচুয়াল কি দিয়ে দেয়। সিফ্যাং সেই স্পিরিচুয়াল কিগুলো নিয়ে ডেমন সাইটেডেলে প্রবেশ করে। সিফ্যাং তখন সেখানে প্রবেশ করতেই যাবে, তখনই সেখানে সুয়ানজি সে তার উপর আক্রমণ করে দেয়। সিফ্যাং তখন সুযোগ বুঝে সেখানে প্রবেশ করতে যায়, কিন্তু সে সেখানে প্রবেশ করতে পারে না। এতে সুয়ানজি বলে এটা শুধু গড অফ ওয়ারের পাওয়ার দ্বারাই ভাঙা সম্ভব, আর আমি এটা কখনোই ভাঙবো না। তখন সুয়ানজি সিফ্যাংয়ের উপর আক্রমণ করে, কিন্তু সিফ্যাং তখন সরে যায়, আর সেই আঘাতটি গিয়ে লাগে সেই ব্যারিয়ারের গায়ে, যাতে সেটি ভেঙে যায়। আর সিফ্যাং সেখানে প্রবেশ করে, কিন্তু সুয়ানজি সেখানে প্রবেশ করতে পারছিল না। সিফ্যাং ভেতরে গিয়ে একটি পেন্টিং দেখতে পায়, যেখানে গড অফ ওয়ার একটি আয়নার সামনে বসেছিল, আর সেই আয়নায় স্টার অফ মুসার প্রতিচ্ছবি ভেসে উঠেছিল। সিফ্যাং তখন সেটি নষ্ট করে দেয়, যাতে সুয়ানজি এই পেন্টিংটি না দেখতে পায়। এরপর সুয়ানজি সিফ্যাংকে আবারও খুঁজে ফেলে। সিফ্যাং তখন ফক্স ডেমনকে সেখানে দেখতে পায়। এতে সে ফক্স ডেমনকে 4টি স্পিরিচুয়াল কি দিয়ে দেয়, আর উজিকিউকে মুক্ত করতে বলে। ফক্স ডেমন গিয়ে 4টি স্পিরিচুয়াল কির সাহায্যে উজিকিউকে মুক্ত করে। উজিকিউ তখন ফক্স ডেমনকে চিনতে পারে। ফক্স ডেমন অনেকটা আহত থাকার কারণে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে এদের মধ্যে তো যুদ্ধ চলছিল। তখন সিফ্যাং তাকে সত্যিটা বলার চেষ্টা করে যে সে স্টার অফ মুসা নয়, কিন্তু সুয়ানজি সেটা মানতে প্রস্তুতি ছিল না, কারণ সে আগেই বলেছে এবার সে আর সিফ্যাংকে বিশ্বাস করবে না। সুয়ানজি তখন হাওচেনের দেওয়া ক্লিনসিং বোতলটি দিয়ে সিফ্যাংকে বন্দি করার চেষ্টা করে, কিন্তু এতে সিফ্যাংয়ের অবস্থা অনেকটা খারাপ হতে থাকে। সুয়ানজি তো কিছু বুঝে উঠতে পারছিল না, কারণ হাওচেন তাকে বলেছিল এতে সিফ্যাংয়ের কোনো রকম ক্ষতি হবে না। ধীরে ধীরে সিফ্যাংয়ের অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে। সুয়ানজি তখন সিফ্যাংকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তার দ্বারা এটা সম্ভব হচ্ছিল না। তখনই সেখানে উজিকিউ চলে আসে। উজিকিউ বলে তুমি এটা কি করছো? এটা তো ভার্মিলিয়ান বার্ড বোতল, যেটা দিয়ে যে কারোরই মৃত্যু সম্ভব। সুয়ানজি তখন বলে এটা তো ক্লিনসিং বোতল, যেটা হাওচেন আমাকে দিয়েছে, আর সে বলেছে এটা সিফ্যাংয়ের কোনো রকম ক্ষতি করবে না। উজিকিউ তখন বলে এটা ভার্মিলিয়ান বার্ড বোতল, হাওচেন তোমাকে মিথ্যা কথা বলেছে। উজিকিউ তখন সিফ্যাংকে সেখান থেকে মুক্ত করে। সুয়ানজি সিফ্যাংকে দেখে অনেক কাঁদতে থাকে, কিন্তু উজিকিউ তখন সিফ্যাংকে নিয়ে সেখান থেকে চলে যায়। উজিকিউ তখন বাইরে বেরিয়ে আসে। উজিকিউকে দেখে ডেমন কিং মিথ্যা খুশি হওয়ার অভিনয় করে, আর বলে কতদিন পরে তোমাকে দেখলাম, তুমি জানো আমি তোমাকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছি। এতে উজিকিউ বলে যতদূর আমি জানি সিফ্যাং আমাকে বাঁচানোর চেষ্টা করেছে, তুমি নও। এতে ডেমন কিং বলে কিন্তু স্পিরিচুয়াল কি তো আমিই নিয়ে এসেছি, তাও শুধু তোমার জন্য। উজিকিউ তার কোনো কথা না শুনে সিফ্যাংকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ডেমন কিং প্যালেসে ফেরত গিয়ে উজিকিউর জন্য ওয়েলকাম পার্টি রাখে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও উজিকিউ সেখানে আসে না। এরপরই সেখানে উজিকিউ চলে আসে, আর সব কিছু ভাঙচুর করতে থাকে। উজিকিউ বলে তোমাদের প্যালেসের লর্ড সিফ্যাংয়ের এই অবস্থা, আর তোমরা এখানে সেলিব্রেশন করছো, তোমাদেরকে লজ্জা করে না? কেউ যদি এখানে একটি খাবারও খেয়েছো, তাহলে তার একদিন কি আমার একদিন। উজিকিউ তখন ডেমন কিংকে বলে চলো আমাদের দুইজনের শক্তি দিয়ে সিফ্যাংকে আমরা ঠিক করব। এতে ডেমন কিং রাজি তো ছিল না, কিন্তু উজিকিউ বলায় তাকে রাজি হতে হয়। অন্যদিকে লর্ড ফ্লাইং এর স্নেক গড অফ ওয়ার ও কিং বাইলিং এর স্টোরি বুকটি পেয়ে গেছিল। পরের সিনে সিফ্যাংকে দেখানো হয়, যার জ্ঞান ফিরে এসেছিল। সে জানতে পারে উজিকিউ ও ডেমন কিং তাকে বাঁচিয়েছে। ব্রাদারলিও তখন সিফ্যাংয়ের উপর অনেক রেগে যায়, আর বলে তুমি সুয়ানজির জন্য এত কিছু কেন করছো, যেখানে তার জন্যই তোমার আজ এই অবস্থা। সিফ্যাং তখন বলে আমি তার কাছ থেকে অনেক সিক্রেট লুকিয়েছি, সে তার জায়গায় ঠিক, তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে ঠিক একই কাজই করতাম। সিফ্যাং তখন বলে এখন আমি শিওর হয়ে গেছি যে গড অফ ওয়ারই হলো স্টার অফ মুসা। এপিসোডের শুরুতে আমাদেরকে সিফ্যাং ও উজিকিউকে দেখানো হয়। সিফ্যাং তখন উজিকিউকে লাঞ্চের জন্য অফার করে। সিফ্যাং বলে আপনার কাছে আমার একটি সাহায্য চাই। এতে উজিকিউ বলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আর যে আমার প্রাণ বাঁচায় তাকে আমি নিজের ভাই মনে করি। আমি তোমার যে কোনো 3টা উইশ পূরণ করব। সিফ্যাং উজিকিউকে বলে ডেমন কিং যদি আপনার কাছে ডিভাইন ওয়েপন চায় তাহলে আপনি সেটি তাকে দেবেন না। এতে উজিকিউ বলে ঠিক আছে, কিন্তু তুমি আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও। তুমি তো স্টার অফ মুসার অর্ধেক অংশ,
ডেমন কিং ডিভাইন ওয়েপন দিয়ে স্টার অফ মশার বাকি অংশকে মুক্ত করবে। তাহলে তুমি কেন চাও না স্টার অফ মশার বাকি অংশকে ডেমন কিং মুক্ত করুক? এতে সিফ্যাং বলে, আমি চাই না স্টার অফ মশার বাকি অংশ মুক্ত হোক, কারণ সে মুক্ত হলেই সব জায়গায় যুদ্ধ শুরু করে দেবে, আর এতে অনেক ডেমনেরই প্রাণ চলে যাবে, আর আমি চাই না আমার ক্লানের কারোর ক্ষতি হোক। উজিকিউ সিফ্যাং এর কথা মেনে নেয়। সিফ্যাং তখন উজিকিউকে জিজ্ঞাসা করে ডেমন কিং সোল ফিওরেন্স দিয়ে 99টি সোল কালেক্ট করছে। এটা সে ফক্স ডেমনের কাছ থেকে জানতে পেরেছে। এর কারণ কি উজিকিউ জানে? এতে উজিকিউ বলে, এটি দিয়ে গড অফ ওয়ারের পাওয়ার অ্যাবজর্ব করা যাবে, আর স্টার অফ মুসাকে মুক্ত করার জন্য আমাদের গড অফ ওয়ারের পাওয়ার লাগবে। তখন সিফ্যাংও বুঝে যায় ডেমন কিং কেন তাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করেছিল। সে উজিকিউকে এ ব্যাপারে খুলে বলে। উজিকিউ বলে, আমার কাছে একটি প্ল্যান আছে, আমরা ডেমন কিং এর ট্র্যাপে তাকেই ফাঁসাবো। এরপর উজিকিউ যায় ডেমন কিং এর কাছে, আর গড অফ ওয়ারের নামে অনেক খারাপ মন্তব্য করতে থাকে। উজিকিউ বলে, সে আমাকে বন্দি করেছিল, কিন্তু এবার আমি ছাড়া পেয়ে গেছি, এবার আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো, তুমি আমাকে কোনো প্ল্যান বলো। এতে ডেমন কিং অনেক খুশি হয়ে যায়, আর উজিকিউকে বলে, আমরা দুজন মিলে গড অফ ওয়ারকে মারবো। এরপর আমাদেরকে হাওচেনকে দেখানো হয়। হাওচেনের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আছে, বলে, আপনার কাছে বেশি সময় নেই, আপনাকে হ্যাভেনে ফেরত যেতে হবে। হাওচেন তখন তার হাত চেক করে আর বলে, হয়তো আমার কাছে আর বেশি সময় নেই, আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে হ্যাভেনে। আমি কি এবারও তাকে হ্যাভেনে ফেরত নিয়ে যেতে পারবো না? এটা ভেবে হাওচেন অনেক দুশ্চিন্তা করতে থাকে। এরপর আমাদেরকে মার্কস প্যালেসের সিন দেখানো হয়, যেখানে সিফ্যাং ডেমন কিংকে বলে, আমি সুয়ানজিকে আগে সত্যিই ভালোবাসতাম, কিন্তু এখন সে যা করেছে তার জন্য আমি শুধু তাকে ঘৃণা করি। সে আমাকে ভার্মিলিয়ান বার্ড বোতল দিয়ে মেরেই ফেলছিল, এবার আমি তাকে আর কোনো সুযোগই দেব না, তাকে আমি মারতে চাই। এতে উজিকিউ বলে, তাহলে চলো আমরা সবাই মিলে শাওয়াং সেক্টে হামলা করি। সিফ্যাং বলে, এতে কোনো লাভ হবে না, যদি আমরা ফেল হয়ে যাই তাহলে কি হবে? তখন উজিকিউ ডেমন কিংকে বলে, তোমার কাছে তো সবসময় কোনো না কোনো প্ল্যান থাকে, তুমি কি এই ব্যাপারে আমাদের কোনো সাহায্য করতে পারবে? এতে ডেমন কিং তখন খুশি হয়ে বলে, আমার কাছে আগে থেকে একটি প্ল্যান আছে। সে সিফ্যাংকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এই ব্যাপারটি আমার হাতে ছেড়ে দিন, আমি সবটি দেখে নেব। এরপর ডেমন কিং জেলের ভিতরে যায়, আর সেখান থেকে রুইউকে ছাড়িয়ে নেয়। সে যখন রুইউকে নিয়ে বেরোচ্ছিল তখন উতং তাকে দেখে বলে, আমাকেও ছাড়ান। এতে ডেমন কিং তখন উতংকে ছাড়িয়ে নেয়, আর তাকে নিয়ে ডেমন সাইটেডেলের ভেতরে যায়। ডেমন কিং উতংকে বলে, এখানে স্টার অফ মুসা ছাড়া অন্য কেউ বেশিক্ষণ থাকতে পারে না এখানকার বিষাক্ত আভার জন্য। এতে উতং বলে, তাহলে আমরা এখানে কেন এসেছি? ডেমন কিং বলে, তোমার কি ভয় হচ্ছে নাকি? এটা বলে ডেমন কিং উতংকে সেই বিষাক্ত পুকুরের মধ্যে ফেলে দেয়। এরপর ডেমন কিং একটি জায়গায় চলে যায়, যেখানে চারদিকে অনেকগুলো কফিন ছিল। সেখান থেকে সে একটি বডি বের করে, আর ক্লোন ম্যাজিকের সাহায্যে নিজের অর্ধেক সোল সেই বডিটির মধ্যে ঢুকিয়ে দেয়, যাতে ডেমন কিং এর কিছু হয়ে গেলেও তার অর্ধেক অংশ জীবিত থাকবে। অন্যদিকে আমাদেরকে উতংকে দেখানো হয়, যে সেই বিষাক্ত পুকুরের মধ্যে ছটফট করছিল, কিন্তু তখনই সেখানে তার চারদিকে একটি ম্যাজিক হতে থাকে, আর সে ডেমনে পরিণত হয়ে যায়। এরপর আমরা ইউরানকে দেখি, যে লুকিয়ে লুকিয়ে সিফ্যাংকে দেখছিল। ইউরানের শরীর অনেকটা খারাপ হওয়ার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যেতে থাকে। তখন রুইউ এসে তাকে ধরে নেয়। ইউরান রুইউকে দেখে অনেক রেগে যায়, আর তার দিকে ছুরি ধরে। ইউরান বলে, তুমি আমার কাছে আসবে না, তুমি সিফ্যাংকে ক্ষতি করার চেষ্টা করেছো। রুইউ বলে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মারতে পারো, কারণ আমি এটারই যোগ্য। ইউরান তখন রুইউকে মারতে চায়, কিন্তু তখনই সে অজ্ঞান হয়ে যায়। তারপর রুইউ গিয়ে ইউরানকে সিফ্যাং এর রুমে শুইয়ে দিয়ে আসে। এরপর রুইউ সেখান থেকে চলে যায়। পরে ইউরানের যখন জ্ঞান ফেরে, সে সিফ্যাংকে তার পাশে বসে থাকতে দেখে। সিফ্যাংকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। সিফ্যাং বলে, তুমি তাহলে ফিরে এসেছো, আমি তোমাকে এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, তো পরেরবার থেকে সুয়ানজির কাছ থেকে দূরে থাকবে। এবারও যদি তুমি এরকম কাজ করো তাহলে আমি তোমাকে শাস্তি দেব। এতে ইউরান বলে, আপনি আমাকে যা বলবেন আমি তাই মাথা পেতে নেব, কিন্তু সুয়ানজি যদি আপনাকে আবারও আঘাত করার চেষ্টা করে তাহলে আমি বারবার একই কাজই করব। এটা বলে ইউরান সেখান থেকে রাগ করে চলে যায়।
পরের সিনেমা দেখে রুই ও ডেমন কিংকে দেখানো হয়। তখনই সেখানে উতং এসে ডেমন কিং এর উপর হামলা করে দেয়। ডেমন কিং তখন উতংকে থামায় আর বলে, তুমি কি ভেবেছো আমি সেখানে তোমাকে মরার জন্য ছেড়ে দিয়েছি? আমি সেখানে তোমাকে ডেমন হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। আর দেখো এখন ফলাফল, তুমি একজন হাফ ডেমন হয়ে গেছো। ডেমন কিং আবার উতংকে নিজের দলে করে নেয় আর বলে, আমাদের নেক্সট প্ল্যানের জন্য রেডি হও। এরপর আমাদেরকে লিংলংকে দেখানো হয়, যে বিয়ের জন্য রেডি হচ্ছিল। লিংলং তখন সোয়ানজিকে বলে, তুমি আমাকে একটু হেল্প করে দাও। কিন্তু সোয়ানজি তখন অন্যমনস্ক ছিল, তার মন অনেকটা খারাপ ছিল, কারণ ফ্লাওয়ার সেশনের পর তো তার আর সিফ্যাংয়েরও বিয়ে হওয়ার কথা ছিল। সোয়ানজি তখন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। সোয়ানজি সেখানে একজনকে দেখতে পায়, এতে সে ভাবে সেটা সিফ্যাং, তাই সে তার পিছু নিতে থাকে। এদিকে ডেমন কিং ৯৯টি সোল দিয়ে সেই ফরমেশনটি তৈরি করে ফেলে, যেটা দিয়ে সে গড অফ ওয়ারের পাওয়ার অ্যাবজর্ব করবে। আমরা রুয়েওকে সেখানে লুকিয়ে থাকতে দেখি। ডেমন কিং তখন তাকে ইশারা করে, এতে রুয়েও বুঝে যায়। আমরা অন্যদিকে দেখতে পাই উতং পুরো ডেমন সৈন্য নিয়ে রেডি হয়ে আছে, আর তার সাথে সেই ব্যক্তিটিও আছে যার মধ্যে ডেমন কিং তার অর্ধেক সোল ভরে দিয়েছে। এদিকে সুয়ানজি সেই লোককে পিছু করতে করতে সেই ফরমেশনের মধ্যে বন্দী হয়ে যায়। তখন ডেমন কিং, সিফ্যাং ও উজিকিউ বেরিয়ে আসে। ডেমন কিং তখন ফরমেশনটি চালু করার জন্য যায়, কিন্তু সিফ্যাং ও উজিকিউ মিলে তাকে সেই ফরমেশনের মধ্যে বন্দী করে দেয়। তখন সেখান থেকে ফক্স ডেমন বেরিয়ে আসে। আসলে ওটা সুয়ানজি ছিল না, ওটা আসলে ফক্স ডেমন ছিল। অন্যদিকে আমরা সুয়ানজিকে দেখতে পাই যে তখনও সিফ্যাংকে খুঁজছিল। তখন সেখানে ব্রাদার লিও চলে আসে আর সে বলে, ওটা সিফ্যাং নয়, বরং আমি ছিলাম। অন্যদিকে লিটল সিক্স ও লিংলং এর বিয়ে হচ্ছিল। আমরা সেখানে আন্টি হুয়াংকেও দেখতে পাই। আসলে আমি সেদিনকে একটু ভুল বলে ফেলেছিলাম, আন্টি হুয়াং আসলে মরেনি। লিটল সিক্স ও লিংলং এর বিয়ে ঠিকঠাক মতো কমপ্লিট হয়ে যায়। এদিকে ডেমন কিং সিফ্যাং এর কাছে মিনতি করতে থাকে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। ডেমন কিং বলে, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনার বাকি অর্ধেক অংশ ছাড়া পেতে সাহায্য করব। এতে সিফ্যাং বলে, তার কোনো দরকার নেই, কারণ আমি স্টার অফ মুসা নই। এটা বলে সে সেই ফরমেশনটি চালু করে দেয় আর ডেমন কিং সেখানেই মরে যায়। তখন তারা শান্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু হঠাৎ করে উজিকিউর মনে পড়ে যায় যে ডেমন কিং ক্লোন ম্যাজিক জানে। এটা দ্বারা সে নিজের অর্ধেক সোল অন্য বডিতে ঢোকাতে পারে। এটা মনে পড়তে উজিকিউ অনেকটা চিহ্নিত হয়ে পড়ে। এদিকে আমাদেরকে ডেমন কিং এর অর্ধেক সোলকে দেখানো হয়, যে সেই গোপন জলাশয়ের কাছে আসে। উতং আর রুইউকে সেখানে অপেক্ষা করতে বলে আর সে নিজে সে ভিতরে ঢুকে যায়। সেই গোপন জলাশয়ের ভেতরে আমরা হাওচানকে দেখতে পাই। হাওচান সেই জেট কাপটিকে নষ্ট করার চেষ্টা করছিল। তখন সেখানে ডেমন কিং এর অর্ধেক সোল চলে আসে আর হাওচান আর তার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে লিটল সিক্স তাদের বিয়ের ওয়াইন হাওচানের জন্য নিয়ে আসছিল। তখন সেখানে উতাং তাকে দেখে ফেলে। উতাং তার উপর হামলা করে দেয় আর তাকে অনেকটা আহত করে দেয়। উতাং বলে, লিংলং শুধু আমার। এটা বলে সে লিটল সিক্সকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তখন রুইও তাকে ধরে ফেলে। লিটল সিক্স রুইওকে দেখে অনেক রেগে যায় আর বলে, তাহলে তুমি বেঁচে আছো, সিফ্যাংই তাহলে সত্যি বলেছিল। রুইও তখন সব দোষ স্বীকার করে নেয় আর বলে, সিফ্যাং এর এতে কোনো দোষ নেই, যা করেছিলাম সেদিনকে আমি করেছিলাম। এটা শুনে লিটল সিক্স অনেক রেগে যায় আর রুইওকে বলে, তোমাকে আমি সবচেয়ে ভালো বন্ধু মনে করেছিলাম, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিলে। অন্যদিকে হাওচেন যুদ্ধ করতে করতে অনেকটা আহত হয়ে যায়। ডেমন কিং এর সোল তার উপর আবারও আক্রমণ করে দেয়। তখন সেখানে সিফ্যাং আর উজিকিউ চলে আসে। সিফ্যাং তখন উজিকিউকে বলে, একে আমার হাতেই ছেড়ে দাও। সিফ্যাং তখন সেই ডেমন কিং এর অর্ধেক অংশকে ডিস্ট্রয় করে দেয়। অন্যদিকে আমাদেরকে লিংলংকে দেখানো হয়, যে তখন তাদের ফার্স্ট নাইটের জন্য লিটল সিক্সের জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে উতং চলে আসে। লিংলং তখন ভাবে লিটল সিক্স এসেছে, কিন্তু তো এটা উতং ছিল। উতং লিংলংকে ফ্রিজ করে দেয় আর তাকে কোলে করে নিয়ে যেতে থাকে। তখন সেখানে লিটল সিক্স চলে আসে। লিটল সিক্স ও উতং এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। লিটল সিক্স এমনিতেই আহত ছিল, তাই সে উতং এর সাথে পেরে উঠছিল না। উতং তখন লিটল সিক্স এর উপর অনেক টর্চার করতে থাকে।
লিংলং এসব দেখেও কিছু করতে পারছিল না, কারণ উতং তাকে ফ্রিজ করে রেখেছিল। তখনই সেখানে সবাই চলে আসে। উতং সেখান থেকে পালিয়ে যায়। লিংলং এর বাবা তখন তাকে ঠিক করে দেয়। লিংলং গিয়ে লিটল সিক্সকে জড়িয়ে কাঁদতে থাকে। এদিকে সিফ্যাং তো অনেকটা খুশি হয়ে যায়, কারণ ডেমন কিংকে সে পুরোপুরিভাবে মেরে ফেলেছে। সে বলে সে এখন সুয়ানজিকে সব সত্যি জানিয়ে দিতে পারবে। তখন সে দেখতে পায় হাওচান অনেকটা আহত হয়ে গেছে, তাই সে হাওচানকে ঠিক করতে থাকে, কিন্তু হাওচান উল্টো তাকেই সরিয়ে দেয়। তখনই হাওচান শুনতে পায় সেখানে সবাই আসছে, তাই সে ইচ্ছা করে সিফ্যাং এর ছুরিটি নিয়ে নিজের বুকে ঢুকিয়ে দেয়। তখনই সেখানে সবাই চলে আসে। সুয়ানজি এটা দেখে তাড়াতাড়ি হাওচানের কাছে যায়। হাওচান তখন বলে সে আমাকে মেরে ফেললো, আমার হাতে আর বেশি সময় নেই। তুমি কি এরপরও তাকে মারতে চাইবে না? তুমি আমাকে কথা দাও, আমি মরে গেলে তুমি এই জেট কাপটি নিজের হাতে নষ্ট করবে। সুয়ানজি তখন হাওচানের এই অবস্থা দেখে হাওচানকে কথা দেয়। এরপর হাওচান সেখানেই মারা যায়। সুয়ানজি এটা দেখে অনেক রেগে যায় আর সিফ্যাংয়ের দিকে এগোতে থাকে। সুয়ানজি নিজের দ্বিগুণ তলোয়ার বের করে সিফ্যাংয়ের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। সিফ্যাং তখন সুয়ানজিকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে সে স্টার অফ মুসা নয়, আর সে তাকে কোনো রকম ধোকা দেয়নি। কিন্তু সুয়ানজি তার কোনো কথা বিশ্বাস করে না, আর তার তলোয়ারটি অনেক নৃশংসভাবে সিফ্যাংয়ের বুক থেকে বের করে নেয়। উজিকিও তখন সিফ্যাংকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা সুয়ানজিকে হাওচেনের মেমোরিয়ালের সামনে দেখি। সেখানে বসে সে হাওচেনের সমস্ত স্মৃতি মনে করছিল। এরপর সুয়ানজি বলে সে তার শেষ কথা রাখবে আর জেট কাপটি নষ্ট করবে। এদিকে উজিকিউ সিফ্যাংকে অনেকটা সারিয়ে তুলেছিল। তখন উজিকিউর কাছে থাকা ডিভাইন ওয়েপনটি শাইন করতে থাকে। এতে উজিকিউ বোঝে যায় কেউ জেট কাপটি নষ্ট করার চেষ্টা করছে। আমরা দেখতে পাই সুয়ানজি গিয়ে আসলে সেই জেট কাপটি নষ্ট করার চেষ্টা করছিল, কিন্তু তার শরীরেতে অনেকটা খারাপ হচ্ছিল। তখনই সেখানে সিফ্যাং চলে আসে। সিফ্যাং সুয়ানজিকে এমনটা করতে নিষেধ করে। সুয়ানজির বাবা তখন সিফ্যাং এর উপর অনেক রেগে যায় আর বলে তুমি বলার এটা কে? সুয়ানজি তোমার কথা কেন শুনবে? তখনই সেখানে লর্ড ফ্লাইং স্নেক চলে আসে। লর্ড ফ্লাইং স্নেক বলে সুয়ানজিকে এক্ষুনি থামান, না হলে এতে তারই ক্ষতি হবে। কারণ সেই এটা বলে লর্ড ফ্লাইং স্নেক আর কিছু বলতে পারে না। তার মুখ হ্যাভেন থেকে বন্ধ করে দেওয়া হয়, যাতে সে কাউকে কিছু না বলতে পারে। ধীরে ধীরে সুয়ানজির শরীর অনেকটা খারাপ হতে থাকে। সিফ্যাং এটা দেখে সুয়ানজিকে বাঁচানোর জন্য ডিভাইন ওয়েপন নিজের পাখার মধ্যে ঢুকিয়ে নেয় আর নিজের 12 পাখা দিয়ে সেই জেট কাপটি আবারও সিল করে দেয়। সিফ্যাং এর শরীরেতে অনেকটা খারাপ হয়ে যায়। সিফ্যাং লর্ড ফ্লাইং স্নেককে বলে আজ যা হলো তা সুয়ানজিকে বলবে না, না হলে সে কষ্ট পাবে। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। উজিকেও তখন তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন সবাই মিলে সিফ্যাংকে ধরার জন্য যেতে থাকে। এতে সুয়ানজির বাবা তাদেরকে থামিয়ে দেয়। লর্ড ফ্লাইং স্নেক বলে তোমরা কি পাগল? এরপরও তোমরা সিফ্যাং এর উপর হামলা করতে চাচ্ছ? সে সুয়ানজির প্রাণ বাঁচিয়েছে, আর তাছাড়া সে যদি সত্যি স্টার অফ মুসা হতো তাহলে কি সে জেট কাপটি সিল করতো? না, সে জেট কাপটি নিয়ে পালিয়ে যেত। এটা শুনে সুয়ানজির বাবা অনেকটা চিন্তায় পড়ে যায়। সে সিফ্যাংকে ভুল বুঝছে না তো? পরের দিনে আমাদেরকে রুইউকে দেখানো হয়, যে নিজের সব পাপ কাজের জন্য অনেকটা অনুতপ্ত ছিল। সে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি মরে কেন যাই না। তখনই সে সেখানে একটি জিনিস পায়। পরের দিনে আমাদেরকে সিফ্যাংকে দেখানো হয়, যে আর মাস্ক প্যালেসের মাস্টার হতে যাচ্ছিল না। তাই সে মেডিলেশনটি এল্ডার লুওকে দিয়ে দিতে চায়, কিন্তু এল্ডার লিও তার কাছে ক্ষমা চায় আর বলে সে এই দায়িত্ব নিতে পারবে না। এটা বলে এল্ডার লুও সেখান থেকে চলে যায়।